কি গো দাদা, তোমাকে কি দেবো এখনো কিছু বললে না তো? সেই কখন থেকে দেখছি সবজি দেখেই যাচ্ছ তো দেখেই যাচ্ছ। না না দাদা, আসলে এখনকার এই বর্ষার দিনের বাজার তো একটুখানি দেখেই কিনতে হয়। খারাপ বাজার নিয়ে বাড়ি গেলে বউ বিশাল খিটখিট করবে। ও ভাই, তোমরাও দেখছি আমারই মতো অবস্থা। বাড়িতে গেলে সে আমারও একই অশান্তি, যতক্ষণ বাইরে থাকি শান্তিতে থাকি। তো দাদা, আপনি শুনেছেন আমাদের গ্রামে কলা বাগানের ওই মাংসের হাট বসেছে? কত সস্তায় মাংস পাওয়া যাচ্ছে। গ্রামের মানুষ হয়ে সে কথা আবার শুনবো না? সব জানি গো, সব জানি, কিন্তু টাকার অভাবে আর কিনতে যেতে ভালো লাগে না। আমার বাড়িতে তো প্রায়ই এখন মাংসই হচ্ছে, দুদিন ছাড়াই গিন্নি বলছে মাংস আনতে, আর আমিও মাংস নিয়ে আসছি। তোমাদের তো সচ্ছল পরিবার, টাকা পয়সার অভাব নেই। আমাদের মতো অবস্থা হলে বুঝতে পারতে। না গো দাদা, আপনাদের অবস্থাটাও বুঝি। আমিও তো একদিন এরকম কষ্ট করেছি, তাই আপনার কষ্টটাও আমি বুঝি। তবুও ভালো লাগলো তোমার মতো একজন মানুষ যে আমার কষ্টটা বুঝলো। সব দোষ দিতেই ব্যস্ত থাকে, কে আর শোনে অন্যের কথা। আমি খুব সাধারণ ঘর থেকে এই জায়গায় এসেছি, সমস্ত শ্রেণীর মানুষের কষ্ট আমি অনুভব করেছি। ঠিক আছে দাদা, তোমার তাহলে এই বাজারগুলো আমি গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি কথা বলতে বলতে অনেক বাজারই নিয়ে নিয়েছো তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, যা বাজার করেছি দিয়ে দাও। আর কোনো খারাপ কিছু দেখতে পাও তাহলে সেটাকে বাদ দিয়ে দাও, কেমন? কি রে, তুই যদি এমন মন খারাপ করে বসে থাকিস তাহলে আমি তোর বাড়ি কি করতে এলাম? না রে, মনটা একদম ভালো নয়। সংসারের এরকম অবস্থা, কি করে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। কেন রে, দাদা তো কাজ করছে আর মাংস তো ভালোই বিক্রি হচ্ছে, তাহলে আবার তোদের সমস্যা কিসের? হ্যাঁ, মাংস বিক্রির কথা আর বলিস না। যা টাকা উপার্জন করে সবই তো মদের পেছনে খরচা করে ফেলে। ঘরে আর কতটুকু টাকা আনে? তুই দাদাকে কিছু বলতে পারিস না এই নিয়ে? তুই বললে নিশ্চয়ই দাদা তো বুঝতো। তুই কি ভাবছিস আমি চেষ্টা করিনি? আমার কোনো কথাই তো শুনতে চায় না। ওর কাছে বন্ধুরা যা বলবে তাই সঠিক। এরকম করলে কি করে হবে? তোর মেয়েটাও তো বড় হচ্ছে, এরকম অসুস্থ পরিবেশে থাকলে তারও তো মনের ওপর এটার প্রভাব ফেলবে। মেয়েটার মুখের দিকে চেয়েই তো আমি এতদিন পড়েছিলাম, না হলে এরকম লোকের সঙ্গে সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। এরকম করে বলিস না, তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই দাদাকে ভালো করে বোঝা, সব কিছু ঠিকঠাক কর, দেখবি ঠিক হয়ে যাবে। তোর মনে হয় ওই মানুষটাকে বোঝালে সব বুঝবে? আমি তোকে লিখে দিতে পারি, কোনো দিনও বুঝবে না। একটা পুরুষ মানুষ হয়ে বাড়িতে টাকা দিতে চায় না, কোনোদিন এরকম দেখিনি বাপু। তাহলে আর দুঃখের কথা বলছি কি তোকে? কোন পোড়া কপালে যে জন্ম নিয়েছিলাম এখনো বুঝতে পারি না। ছাড় এসব কথা, তুই শান্ত হ, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তুই তোর মেয়েটাকে নিয়ে ভালো করে থাক। আশা নিয়েই বসে আছি, আদেও সেটা পূরণ হবে কিনা জানি না। কি রে ভাই, কোথায় গিয়েছিলিস? অনেকদিন পর দেখলাম তোকে। এতদিন কি বেরোসনি নাকি? না রে, শরীরটা ভালো ছিল না বলে আর বেরোনো হয়নি। বাজার বিক্রি করে সবে বাড়ি ফিরছিলাম। ও আচ্ছা, বুঝলাম। তা তোর লাভ কেমন হচ্ছে? এখন তো বাজারে যা সবজির দাম, হ্যাঁ, লাভ তো বেশ ভালোই হবে। হ্যাঁ, না না, লাভের কথা আর বলিস না। মানুষ সবজির দাম শুনে বলছে আর সবজি কিনবো না। আমার মতো ব্যবসা করতে শেখ। আমি এমন একখানা মাংসের ব্যবসা শুরু করেছি যে আমার হাতে টাকা আসা কেউ আটকাতেই পাচ্ছে না। কেন রে, তুই আবার কি করছিস? কিছু খারাপ কাজ করছিস নাকি তুই? ওই পুরনো আর খারাপ মাংসগুলোকে নতুন মাংসের সাথে মিশিয়ে খরিদ্দারদের দিয়ে দিচ্ছি, এতে বেশ ভালোই টাকা লাভ হচ্ছে। কেন এরকম কাজ করছিস কেন হঠাৎ? এতে তো মানুষের শরীর খারাপ করবে। তুই সৎভাবে ব্যবসা করলি তো পারিস। আরে এখনকার দিনে সৎ থেকে কোনো লাভ হচ্ছে না। টাকা উপার্জন করতে গেলে একটু অসৎ উপায় অবলম্বন করতেই হবে। তুই বাবা কি কাজ করতিস আমি জানি না। কোনো কারণে কেউ যদি বুঝতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তুই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিস না তো। আমি খুব ভালো করেই জানি আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। না দেখ, তোকে আমি কোনো জ্ঞান দিচ্ছি না।
তুই আমার বন্ধু, তাই তোকে ভালো জিনিসটা বোঝানো আমার কষ্ট। ঠিক আছে, তোর সাথে অনেক কথা বলে ফেলেছি। এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার খেতে হবে। কিরে, কোথায় গিয়েছিলিস? এই বিকেলবেলা এত তাড়াতাড়ি করে কোত্থেকে ফিরছিস? এই তো কাকা, এক বন্ধুর বাড়িতে আজকে জন্মদিন বাড়ি আছে, তার বাড়ি থেকেই ফিরছি। তা এখন কেন যাচ্ছিস? রাত্রে যাবি না? এই গ্রামে তো সব অনুষ্ঠান রাত্রেই করা হয়। হ্যাঁ গো, রাত্রেই নিমন্ত্রণ আছে, কিন্তু এখন একবার গিয়েছিলাম দেখা করার জন্য, আর কেমন কি সাজানো হয়েছে দেখবো বলে। ও আচ্ছা, বুঝলাম। তা তোর পড়াশোনা কেমন চলছে? অঙ্কটা ঠিকঠাক করে করছিস তো? উফ, তুমি না কাকা সব সময় অঙ্কের কথা বলে আমার মাথাটাকে দাও খারাপ করে। যখনই দেখা হয় অঙ্ক ঠিকঠাক করে করছি কিনা তুমি জিজ্ঞাসা করো। তুই তো অঙ্কে ভীষণ কাঁচা, তাই তো আমি তোকে জিজ্ঞেস করি বারবার। এরপর থেকে আর দেখা হলে তুমি আমাকে এসব কথা জিজ্ঞাসা করবে না, তাহলে আর আমি তোমার সঙ্গে কথাই বলবো না। এই মেয়েটাকে দেখলি আমার হাসি পেয়ে যায়। তোকে এমন করে বলতে হবে না, আমি আর তোকে জিজ্ঞেস করব না অঙ্কের কথা। দের মনে থাকে যেন কথাটা, এরপর জিজ্ঞাসা করলে আর কোনো দিন কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। বাবারে, কান ধরছি, আর কোনোদিন তোকে আমি জিজ্ঞেস করব না। এবার তুই বাড়ি যা, তুই সন্ধে নামতে চলবো রে বাবা। কি দাদা, আপনি কি শুরু করেছেনটা কি? হ্যাঁ, মানুষের থেকে টাকা নিচ্ছেন আর এভাবে খারাপ মাংস বিক্রি করছেন। আপনি হঠাৎ করে এসে এরকম চেল্লামচেল্লি করছেন কেন? আর আমি মোটেও খারাপ মাংস বিক্রি করিনি, যথেষ্ট ভালো মাংস বিক্রি করছি। আপনার থেকে আমি যতবার মাংস কিনে নিয়ে গেছি ততবার আমার মা মাংসকে অসুস্থ হয়ে পড়েছে, এরপরও আপনি বলবেন আপনি ভালো মাংস দিচ্ছেন? আপনার মতো ফালতু মানুষের কথা আমি এখানে শুনতে আসিনি। আমার অনেক খরিদ্দার দাঁড়িয়ে আছে, তাদেরকে নিতে দিন জিনিসগুলো। সরুন। কি আমি ফালতু কথা বলছি? আমার কাছে প্রমাণও আছে, মানুষজনকে দেখালে তারা নিশ্চয়ই বুঝবে। কেন বিকেলবেলা এসে আমার ধান্দাটাকে নষ্ট করবার চেষ্টা করছেন বলুন তো? যান না, আপনি আপনার কাজে যান। আপনি ব্যবসা করতে চান, তাহলে আমি কেন আপনার ব্যবসা নষ্ট করতে যাব? আরে আমারও তো একটা কাজ আছে নাকি? সেটা আমি কি করে জানবো যে আপনি কেন করছেন এসব? নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে, তাই আপনি এমন করছেন। আপনার মতো নিম্ন পর্যায়ের মানুষ আমি কোনোদিন দেখিনি। আপনি যদি খারাপ মাংস বিক্রি করে থাকেন সেটা আপনি স্বীকার করে নিন না। আপনাকে কি এবার লোক ডেকে ঘাড় ধরে তাড়াতে হবে নাকি নাকি আপনি নিজেই চলে যাবেন? আপনার মতো অভদ্র লোকের সাথে আমার কথা বলবার কোনো দরকার নেই। আজকে আমি এসেছি, কালকে আরও দুজন আসবে। আপনি এখান থেকে সরুন তো, আমাকে জিনিস বিক্রি করতে দিন। আমার অনেক কাজ পড়ে আছে এখনো। আপনার সাথে আমার তর্ক করতে ভালো লাগছে না, আমি আসছি, কিন্তু এর ফল আপনি একদিন নিশ্চয়ই পাবেন। কি হয়েছে রে? তুই এরকম রাগে গজগজ করছিস কেন? আর তোকে দেখলাম ওখানে চিৎকার চেঁচামেচি করছিস। আর বলো না দাদা, ওই সমস্ত ফালতু মানুষ বাজারে জিনিস বিক্রি করতে বসে কেন আমি বুঝি না। কেন, কি হয়েছে হঠাৎ? আমাকে একটু পরিষ্কার করে বল, নাহলে তো আমি কিছু বুঝতে পারছি না। আরে আমি বেশ কয়েকদিন ধরেই বাড়িতে মাংস নিয়ে যাচ্ছি, কিন্তু মাংস খেয়েই আমার মা অসুস্থ হয়ে পড়ছে। আজকে যখন আমি মাংসটা দেখতে গেলাম, দেখলাম মাংসটা পুরো খারাপ। এ তো বিশাল বড় অপরাধ করছে তো। আমি তো দেখলাম তুই যখন বলছিলিস তখন তোকে চেঁচিয়ে বের করে দিচ্ছিল। হ্যাঁ গো, আমিও এই জন্য আর ওখানে দাঁড়িয়ে না দাঁড়িয়ে থেকে চলে এসেছি। শুধু শুধু ভরা বাজারে দাঁড়িয়ে এরকম চিৎকার করা আমার পছন্দ নয়। সে আর কার পছন্দ হবে? ঠিক আছে, তুই আমাকে ব্যাপারটা বললি তো, আমি এই বিষয়ে ভেবে দেখব। তুমি আবার কি করবে? আমি যদি পারি দেখি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে কথাটা বলবো। এই সময় একমাত্র মোড়ল মশাই আমাদের সাহায্য করতে পারেন। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি তাহলে মোড়ল মশাইয়ের কাছে গিয়েই কথাটা বলো, আমি তাহলে একটু নিশ্চিন্ত হব। তুই কোনো চিন্তা করিস না রে, তুই তো তোর এই দাদাকে বলেছিস, সে ঠিক একটা ব্যবস্থা করে দেবে তোকে। আমি তাহলে আজকে বাড়ি যাচ্ছি, তুমি কি হলো জেনে আমাকে একটু বলবে, তারপর ওই মাংসওয়ালার ব্যবস্থা মোড়ল মশাই করবে। হ্যাঁ রে, তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি আছি তো, তোকে কোনো চিন্তা করতে হবে না। মা, তুমি কি করছো গো? সেই থেকে তোমাকে ডাকছি, তুমি সাড়াই দিচ্ছ না। আমার কিন্তু এবার রাগ হচ্ছে ভীষণ। কেন রে, তোর আবার রাগ হচ্ছে কেন? আর তুই এই সময় বাড়িতেই বা কি করছিস? তোর না জন্মদিন বাড়ি যাওয়ার কথা ছিল আজকে? এই তো যাবো একটু পর।
আমার সব বন্ধুরা অনেকটা দেরিতে যাবে, তাই আমিও ভাবলাম যে দেরি করেই যাব। আচ্ছা বুঝলাম। হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো যে, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? না না, তোমার কাছে এমনিই আসতে ইচ্ছা করছিল, তাই তোমার কাছে চলে এলাম। কেন, আমি কি তোমার কাছে আসতে পারি না নাকি? ও মা, বোকা মেয়ের কথা শোনো। তুই আসবি না তো কে আসবে আমার কাছে? তুই তো আমার একটা মাত্র মেয়ে, বল। আচ্ছা মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি রিম্পার মাকে দেখেছি, ওকে খালি বকে, সব সময় খালি বকে আর মারে। ওটা কিছু নয়, দোষ করলে ওর মা তো তখন মারে, না হলে কি আর কোনো মা তার মেয়েকে শুধু শুধু মারতে পারে বল? না, কেন মারবে শুধু শুধু? আমি তো যখনই যাই তখনই দেখি ওকে নয় বকছে, না হলে মারছে। ওই জন্যই তোমাকে কথাটা বললাম। না না, এসব অত কিছু নিয়ে তোকে ভাবতে হবে না। এসব অনেক ব্যাপার, তুই বুঝবি না মা, তাই তোকে এসব বুঝতেও হবে না। একদম ঠিক কথা বলেছো মা, আমার এসব কথা বুঝতেও ভালো লাগে না, কিন্তু চোখের সামনে দেখলে একটু খারাপ লাগে। হ্যাঁ, এবার কিন্তু আমি তোমাকে বকবো। তুমি সারাটা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াও, এরপর যদি শরীর খারাপ হয় তখন কি হবে? উফ মা, তুমি আমাকে বকো না তো, আমার কিচ্ছু শরীর খারাপ হবে না। আমি কত শক্তিশালী বলো তো। হ্যাঁ রে, তুই তো আমার বিশাল বুঝদার মেয়ে, তোকে নিয়ে আমার কোনো চিন্তা আছে নাকি? আমি জানি তুই ঠিক একদিন অনেক বড় মানুষ হবি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি বড় হয়ে চাকরি করব, তারপর তোমাকে নিয়ে শহরে চলে যাব, তাহলে তোমাকে আর বাবা মারতে পারবে না। চুপ কর, চুপ কর পোড়ামুখী, এমন কথা মুখেও আনিস না। তোর বাবা খুব ভালো মানুষ। আপনার গ্রামে এসব কি হচ্ছে মোড়ল মশাই? মানুষজন কি এবার শান্তিতে খেতে পর্যন্ত পারবে না? কেন, কি হয়েছে হঠাৎ? কই, আমি তো এখনো কিছু শুনিনি। শুনলে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিতাম। বাজারে এক মাংস বিক্রেতা মানুষকে খারাপ মাংস খাওয়াচ্ছে, সেই মাংস খেয়ে গ্রামের একের পর এক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। কই, আমি তো এসব বিষয়ে বিন্দুমাত্র কিছু জানি না, তুমি এসে বললে বলে আমি জানলাম। মানুষ কম দামে মাংস পাচ্ছে বলে আপনাকে আর কিছু জানায়নি, কিন্তু এরকমভাবে খারাপ মাংস বিক্রি করতে থাকলে মানুষ একদিন বিশাল অসুস্থ হয়ে পড়বে। সে তো অবশ্যই, তুমি না বললে তো আমি জানতেই পারতাম না যে আমার অলক্ষ্যে আমার গ্রামে এসব কাজ হচ্ছে। আমিও জানতাম না, আমাকে আজকে আমার এক প্রতিবেশী জানালো, তারপরে আমি আপনার কাছে ছুটে এলাম জানানোর জন্য। বেশ ভালো কাজ করেছো তুমি। আমি এ বিষয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখব। তুমি যদি সত্যি কথা বলো তাহলে ওই লোকটার বড় শাস্তি হবে। আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি সাধারণ মানুষের থেকে জিজ্ঞেস করবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি সমস্ত খোঁজ খবর নিয়ে তবেই পদক্ষেপ গ্রহণ করব। কোনো হঠকারী সিদ্ধান্ত আমি নিতে পারি না। আমি কোনো উপায় না পেয়ে আপনার কাছে ছুটে এলাম, কারণ আমি জানতাম আপনি কোনো না কোনো উপায় ঠিক বের করবেন। তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো, আমি যত তাড়াতাড়ি পারবো সমস্ত খোঁজ খবর নিয়ে লোকটাকে শাস্তি দেবার ব্যবস্থা করব। কলা বাগানে সস্তা মাংসের হাট বসেছে বলে মানুষ এখন মাংস খাওয়া বাড়িয়ে দিয়েছে, তাই গ্রামে এত অসুবিধে। আমি সব খবরই জানি, তুমি আবার আসতে পারো, আমি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখছি। কি রে মা, তুই এরকম এত শরীর খারাপ করলি কি করে? এই তো তুই ভালোভাবে জন্মদিন বাড়িতে খেতে গেলি। বাবা, বাবা আমার খুব কষ্ট হচ্ছে, পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে বাবা, আমি আর সহ্য করতে পারছি না এই ব্যথা। জন্মদিন বাড়িতে গিয়ে তুই কি এমন খেয়েছিলিস রে? একটু ভেবে আমাকে বল তো মা। আমার মনে হয় তুই কিছু খেয়ে নিয়েছিস, যার জন্য তোর পেটে যন্ত্রণা হচ্ছে। না বাবা, আমি শুধু মাংসটাই বেশি খেয়েছি, অন্য আর কিচ্ছু আমি বেশি খাইনি। তুমি তো জানো আমি মাংস খেতে কত ভালোবাসি। তোর একারই শরীর খারাপ হলো, আর কারোর শরীর খারাপ কই হলো না তো? তুই তো একটু বুঝে শুনে খাবি বল। আর কত বুঝে শুনে খাবো, অনেক কম খেয়েছি, কিন্তু এরকম যে কেন হলো আমি বুঝতে পারছি না। আমি হয়তো বুঝতে পারছি কেন এমন হয়েছে, হয়তো সবই আমার পাপের ফল। কেন গো বাবা, তুমি আবার কি করলে? তোর এই বাবা লোককে খারাপ মাংস খাইয়ে বড্ড বড় পাপ করেছিল রে, তাই আজকে ওপরওয়ালা আমাকে এমন শাস্তি দিল।
সবই পয়সার লোভে রে মা। তোর অনেক বড় ক্ষতি করে ফেললাম আমি নিজের হাতে। বাবা, আমি যা সহ্য করতে পারছি না, ওষুধ খেয়েও তো কমছে না। তুই চিন্তা করিস না মা, সকাল পর্যন্ত দেখ, তারপর তোকে নিয়ে আমি হাসপাতালে যাব। এতক্ষণ আমি সহ্য করতে পারবো না বাবা, আর আমার যন্ত্রণাটা একটুও কমেনি, অনেকটা পরিমাণে হচ্ছে। আমরা ছোটবেলায় কত বদমাইশি করেছি বলতো, আর এখনকার দিনে ছেলেদের মধ্যে আমি এসব কিছু দেখতেই পাই না। সত্যি আমরা তখন লোকের গাছ থেকে কত আম চুরি করে খেয়েছি। কেউ দেখলি দে ছুট কাকে বলে, এক ছুটে আমরা উধাও হয়ে যেতাম। সত্যি রে, ছোটবেলাটাকে খুব মনে পড়ে। এখনো মনে হয় যদি ছোটবেলাতে ফিরে যেতে পারতাম তাহলে কি ভালোই না হতো। সত্যি রে, আমারও মনে হয় ভীষণ ওই দিনগুলোতে ফিরে যাওয়ার কথা। গরমের দুপুরে পুকুরে লাফ দিয়ে চান করা, কতই না স্মৃতি আছে আমাদের ছোটবেলায়। এক কথায় অসাধারণ কেটেছে আমাদের ছোটবেলায়। হ্যাঁ, তাও দেখ না, আজকে আমাদের মধ্যে কতজন শহরে গিয়ে আছে। তারা যদি আজ যেখানে থাকতো হয়তো আড্ডাটা আরো বেশি জমতো। সত্যি বিকাশকে তো আমি এখনো ভুলতে পারিনি। কত চঞ্চল ছেলে ছিল বিকাশ, কিছু হলেই খালি মায়ের কাছে চলে যেত কাঁদতে কাঁদতে। ওটা কোনোদিন ভুলতে পারবো না। একবার আমি না তুই কে একটা ওকে মেরেছিলাম, সে কাকিমার কাছে গিয়ে নালিশ করে দিয়েছে। হ্যাঁ, এখনকার দিনে ছেলে মেয়েরা এসব উপভোগ করতে পারবে না, ওদের কাছে মোবাইলটাই সব। হ্যাঁ রে, আমার ছেলেটাকেও তো দেখেছি, সারাদিন মোবাইল হাতে পেয়ে গেলে আর কিছু চাই না। ঠিক আছে, আজকে তো বাড়ি চল, ফেরা যাক, অনেক বেলা হয়ে গেল। মা, মা এত কষ্ট আমি সহ্য করব কি করে? আহ আহ কিচ্ছু হবে না মা, আর একটুখানি সহ্য কর। ডাক্তারবাবু এসে গেলেই তোকে ওষুধ দিয়ে দেবে। কাল রাত থেকে আমি সহ্য করে আছি মা, আর যে আমি পারছি না। দেখ, তোর মতো কত মানুষ একই রোগে এখানে ভর্তি, গোটা গ্রামে এই রোগ ছড়িয়ে গেছে। সে তো আমি দেখতে পাচ্ছি মা, কিন্তু বাবা কোথায়? আজও কি বাবার সময় হলো না? তোর বাবাকে মোড়ল মশাই ডেকে পাঠিয়েছেন, তাই তোর বাবা মোড়ল মশাইয়ের বাড়িতে গেছেন। কেন মা, হঠাৎ করে ডেকে পাঠালো কেন? আমার বাবা কি কিছু করেছে নাকি? আমি কি করে জানবো বলতো কেন ডেকে পাঠিয়েছেন? হয়তো কোনো দরকার আছে তাই ডেকে পাঠিয়েছে। ঠিক আছে মা, বাবাকে আগে আসতে দাও। কিন্তু 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 তুমি ডাক্তারকে আগে ডাকো, আমার বিশাল পেটে লাগছে। আমি বলে এসেছি রে মা, ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবে। তোকে তো স্যালাইন দিয়ে গেছে, তুই চুপটি করে শুয়ে থাক মা। এত কষ্টে আমার আর ঘুম হবে না গো মা। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই চোখটা বুজে থাক, দেখবি ঘুমিয়ে পড়বি। কি হয়েছে মোড়ল মশাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? তুমি কি শুরু করেছো গোটা গ্রামে? কেন, আমি আবার কি করলাম? কলা বাগানে মাংসের হাটে সস্তায় মাংস বিক্রির নামে তুমি সবাইকে খারাপ মাংস খাওয়াচ্ছ। কই না তো মোড়ল মশাই, আমি কেন এরকম কাজ করতে যাব? আমি মোটেও এরকম কাজ করিনি। একদম আমার কাছে এসে মিথ্যে কথা বলবে না। আজকে এই জায়গায় আমি এমনি এমনি দাঁড়িয়ে নেই। সত্যি বলছি, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। আর খারাপ মাংস আমি কেন বিক্রি করতে যাব? দেখুন অন্য কোনো দোকানদার বিক্রি করছে। আমি কোনো খোঁজ খবর না নিয়ে তোমাকে এখানে ডেকে পাঠাইনি, যথেষ্ট প্রমাণ নিয়ে আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। প্রমাণে হয়তো কোথাও ভুল হচ্ছে মোড়ল মশাই, কেউ হয়তো আমার উপর হিংসে থেকে এরকম করছে। প্রমাণে কোনো ভুল নেই, যা তথ্য আছে সব সঠিক তথ্য। তোমাকে তো এবার শাস্তি পেতেই হবে। না না মোড়ল মশাই, আমাকে শাস্তি দেবেন না। আমার মেয়েটা বড় অসুস্থ, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার এসব জানবার প্রয়োজন নেই। আমার গ্রামের মানুষের তুমি যেভাবেই ক্ষতি করেছ, তাতে তোমার কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার। ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আর কোনোদিন হবে না। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি মোড়ল মশাই, আমাকে এত বড় শাস্তি দেবেন না। তোমার এই শাস্তির কোনো ক্ষমা নেই। আমি পুলিশে খবর দিয়েছি, তারা এখনই এসে তোমাকে নিয়ে যাবে। এত বড় সর্বনাশ করবেন না মোড়ল মশাই। এই কথাগুলো তোমার কাজগুলো করবার আগে ভাবতে হতো। আমি তো বলছি মোড়ল মশাই, আমাকে একটু সুযোগ দিন, শেষ সুযোগ। আমি আর কোনোদিন এসব কাজ করব না।
ওই তো পুলিশ এসে গেছে, এবার তোমাকে নিয়ে যাবে, আর একটা কথাও তুমি বলবে না। আমাকে যদি আপনি পুলিশে ধরিয়ে দেন তাহলে আমার সংসারটার কি হবে আপনি বলুন। কাজ করবার আগে কথাগুলো মনে করতে হতো তোমাকে, এসব কথা এখন বলে কোনো লাভ নেই। তাহলে আপনি আমাকে পুলিশে দিয়েই ছাড়বেন? আমার গ্রামে যে ক্ষতি করতে চাইবে তার এরকমই শাস্তি হবে। আজকে থেকে গ্রামে আবার নতুন বিকেল শুরু হবে। আমাকে একটা শেষ সুযোগ দেওয়াই যেত। না, তুমি সেটার প্রাপ্য নও। তোমাকে পুলিশে ধরিয়ে আজ থেকে আমি গ্রামে মাংসের হাটের সমস্ত বিক্রেতাকে সাবধান করে দিলাম। এরপরেও যে গ্রামে এরকম কাজ কেউ করবে না তার কি নিশ্চয়তা আপনি দিতে পারেন? যদি কেউ এরকম কাজ করে তাহলে তারও একই শাস্তি হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি আমার উত্তর পেয়ে গেছি। অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি, আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।